নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 42 সাইজের সম্পূর্ণ ব্রাকাট ব্লাউজের কাটিং এবং স্টিচিং সম্পূর্ণটা দেখিয়ে দেবো। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলের ভিডিও, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামনে হুক হয়েছে এবং পিছন দিকে বন্ধ হয়েছে। আর এটা কিন্তু একটা 42 সাইজের ব্রাকাট ব্লাউজ। তো এটা সম্পূর্ণ হচ্ছে কাটিংটা দেখিয়ে দেবো এবং স্টিচিংটাও দেখিয়ে দেবো। তো দেখলেন, ওটা হচ্ছে লাইনিং কাপড় এবং এটা হচ্ছে মেন কাপড়। এবার দেখুন, এখানে আমি প্রথমে পেপার কাটিং করে নেব। তো তার জন্য এখানে প্রথমে একটা সিঙ্গেল পেপার নিয়েছি, সিঙ্গেল পেপারে কাটিংটা করে দিচ্ছি। তো প্রথমে ঝুল নিয়ে নিলাম। তো ঝুল যা ছিল তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে দেবো। তারপর এখানে পুটের মাপ নেব। তো পুট এখানে আমি কিন্তু 5.5-এর কাছাকাছি নিয়েছি এবং মোহরা এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি প্রায় 6 ইঞ্চি। তো যা পুট নিলাম তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে বগল মোহরার মাপটা কিন্তু এখানে নিয়ে নিলাম। দিয়ে এখানে সম্পূর্ণ দাগগুলো কিন্তু মিলিয়ে দিয়েছি। এরপর দেখুন, এখানে কিন্তু আমি ছাতির মাপটা নিয়ে নেব। তো 42 ছাতি ছিল, 42কে এখানে আমি 4 দিয়ে ভাগ করে নেব। তাহলে আমার এখানে হচ্ছে 10 ইঞ্চি 5 মানে 10.5 ইঞ্চি হচ্ছে এবং তারপর আরও 1.5 ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নিতে হবে এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। এরপর নিচের দিকে পুরো স্ট্রেট করে মিলিয়ে দেবো। কোমরের মাপ আমি এখন নেব না, যখন আমি এটা সেলাই করব তখন কিন্তু কোমরের মাপটা নিয়ে নেব। এবার দেখুন, কোণ থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দেবো বগল মোহরা শেপের জন্য, এটা পেছন পাটের দিয়ে সেটাকে রাউন্ড শেপ করে নিচ্ছি। এটা হচ্ছে পেছন পাটের বগল মোহরা। এবার সামনে এখানে তালপাট কাটিং করব। তার জন্য দেখুন, ভেতরের দিকে 1.25 ইঞ্চি ভেতরে একটা দাগ দিলাম। তারপর এটাকে কোণ করে পুটের সাইডতে কিন্তু মিলিয়ে দেবো এরকমভাবে, যেরকম আমি করছি। তারপর এটা থেকে আবার কোণ থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দেবো এবং এটাকেও কিন্তু রাউন্ড শেপ করে নিতে হবে। এটা হচ্ছে সামনের পাটের জন্য। তো এটা কিন্তু আমাদের সামনের পাটের সঙ্গে জয়েন্ট হবে আর আগেরটা কিন্তু আমাদের পেছন পাটের সঙ্গে থাকবে। তো তারপর দেখুন, এখানে গলার লম্বা নিয়ে নিতে হবে। তো গলার চওড়া নিয়ে নিচ্ছি প্রথমে। তো প্রথমে গলার চওড়া নিলাম 2 ইঞ্চি 2 সুত। তারপর এখানে দেখুন গলার লম্বাটা নিয়ে নেব। তো সামনের গলা যা থাকবে তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দেবো। টোটাল 7 ইঞ্চিতে দাগ দিয়েছি এবং নিচের দিকে এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিলাম চওড়াটা এবং ওপরের দাগ এবং নিচের দাগটা মিলিয়ে এখানে রাউন্ড শেপ করে নেব। গলার শেপটা দিয়ে দিলাম। তো দেখলেন, এবার দেখুন এখানে আমাদের ডাউন করতে হবে, যেহেতু এটা ফিতে লাগানো হবে না তার জন্য এখানে আমি 1/2 ইঞ্চির মতো ডাউন করছি। দিয়ে গলার সঙ্গে এভাবে আমি কিন্তু পুট লাইনের এই ডাউনটাকে মিলিয়ে দেবো। তো যখন আপনারা ফিতে লাগাবেন না তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই ডাউন করে নিতে হবে, তাহলে কাঁধ থেকে কিন্তু আর কাপড়টা কিন্তু পড়ে যাবে না। তো দেখুন, এখানে আমার পুরোটা হয়ে গেছে। এবার নিচের দিকে এখানে বেল্টের মাপ নিতে হবে। তার জন্য দেখুন, এখানে আমি 3 ইঞ্চি 3 ইঞ্চি করে দাগ দিচ্ছি। এক সাইডে 3 ইঞ্চি এবং অপর সাইডেও সেম 3 ইঞ্চি। এবার দুটো দাগ এখানে আমি প্রথমে মিলিয়ে দেবো। তো এটা দিয়ে কিন্তু আমি পেছন এবং সামনে দুটো পার্টই কিন্তু রেডি করে নিচ্ছি। এরপর দেখুন, বেল্টের একদিকে একটা শেপ থাকে, তার জন্য 1/2 ইঞ্চির উপরে একটা দাগ দিলাম এবং এটাকে বেল্টের শেপটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমাদের খাপের চওড়া নিতে হবে। তো এখানে ভারী ছাতি আছে, তার জন্য এখানে আমি খাপ নিচ্ছি 7 ইঞ্চি। আপনাদেরও যদি ভারী ছাতি হয়ে থাকে তাহলে কিন্তু 7 ইঞ্চি নেবেন, নয়তো আপনারা 6.5 নিতে পারেন। এবার বগল মোহরার থেকে ভেতরের দিকে 2.5 ইঞ্চি ভেতরে দাগ দিতে হবে। এটা হচ্ছে আমাদের পিছন পাটের বগল মোহরা থেকে দাগটা কিন্তু দিতে হবে, সামনের থেকে কিন্তু নয়। এরপর সামনের যে গলাটা আছে সেখান থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম। দিয়ে এই যে তিনটে দাগকে কিন্তু এখানে মিলিয়ে দিলাম। আর এটা কিন্তু কম্পালসারি 2.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি, এটা কিন্তু সব রকম মাপের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নিতে হবে। এরপর দেখুন, খাপের মিডিল বের করে নিলাম। তো এখানে 7 ইঞ্চি, মিডিল হবে 3.5 ইঞ্চি। দেওয়ার পর এই এক সাইড থেকে 3 ইঞ্চি, অপর সাইডেও 3 ইঞ্চি এবং খাপের যে মিডিল বের করেছিলাম এখানটাতে আমাদের 2.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। অর্থাৎ দু সাইডে যত নেব তার থেকে 1/2 ইঞ্চি কম। এবার এই 3টে দাগ এরকমভাবে আলতো হাতে এখানে কিন্তু শেপ দিয়ে মিলিয়ে দিতে হবে। তো এখানে পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। তো এখানে দেখুন কেটে নিয়েছি। আর এখানে পিছন পাটটা কেটে নেব প্রথমে একটা কাপড় দিয়ে, একটা পেজ দিয়েই। তার জন্য দেখুন এখানে লাইনিং কাপড়টা দুপাট করে রেখেছি। রেখে এখানে হুবহু কিন্তু পুরো ছাপ তুলে নেব। তারপর সমস্ত কাগজগুলো কেটে নিয়েছি। আর এখানে তালপাটের অংশটাও কিন্তু আমি এখানে কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এই বেল্টের অংশে কিন্তু শুধুমাত্র নিচের দিকে 1/2 ইঞ্চি বাড়াতে হবে, আর এস পার্টটা কিন্তু একদমই বাড়ানোর দরকার নেই। তো এগুলো একদম কাপড়ে বাড়িয়ে নেব। আর এই দুটো পার্টকে আমি মেন আগে বাড়াতে হবে। তো তার জন্য দেখুন আবার একটা পেপার নিয়েছি, নিয়ে এই উপরে যে খাপের অংশটা সেটা কিন্তু পুরো হুবহু ছাপ তুলে নিয়েছি। যেরকম আছে সেরকম কিন্তু পুরোটা ছাপ তুলে নিলাম। এবার খাপের দু সাইডে বাড়াতে হবে। এখানে আমি বাড়িয়ে নেব 1 ইঞ্চি 2 সুত এক সাইডে এবং অপর সাইডেও সেমভাবে 1 ইঞ্চি 2 সুতই কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে। অর্থাৎ একদিকে যা বাড়াবো অপর দিকেও কিন্তু সেমভাবে বাড়িয়ে নিতে হবে এবং নিচের দিকে 1/2 ইঞ্চি করে নিয়ে নেব। এটা কিন্তু কম্পালসারি, সব রকম মাপের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এইটাই নিতে হবে 1/2 ইঞ্চি করে। তো দেখুন পুরোটা 1/2 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। নিয়ে
এখানে রাউন্ড করে নেব, ঠিক এমনভাবে দেখতে পেলেন। তারপরে এখানে দেখুন আমাদেরকে নিতে হবে হুক এবং হুকের ঘরের জন্য এক্সট্রা, তার জন্য এই ছোটো দিকটা সেদিকে কিন্তু আমাদেরকে 2 সুতের মতো নিয়ে নিলাম এক্সট্রা, আর অপর সাইডে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এটাও কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে। এবার এরকমভাবে আলতো হাতে আপনাদেরকে কিন্তু পুরোটা মিলিয়ে দিতে হবে ওপর থেকে নিচ বরাবর। আর এখানে কিন্তু স্ট্রেট করে দেখুন আমি হুক আর হুকের ঘরের দিকে মিলিয়ে দিলাম। তো উপরের পার্টটা পুরো রেডি হয়ে গেছে। এবার নিচের পার্টটা ড্রয়িং করে নেব। দেখুন এটা হচ্ছে উপরের পার্ট, এটা হচ্ছে নিচের পার্ট। তো উপরের পার্টটা যেমন বাড়িয়েছি নিচের পার্টটাও কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে। তার জন্য এই যে খাপটা আমাদের এখন ড্রয়িং করেছি এটাকে ফিতে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচটা মেপে নেব কত হচ্ছে। তো আপনাদের যত হবে সেই মাপটা কিন্তু নিয়ে নেবেন। তো এখানে আমি দেখুন লম্বাটা প্রথমে নিয়ে নিলাম। এবার দেখতে হবে আমরা 2 সাইডে কতটা করে প্রথমে বাড়িয়েছিলাম। আমি বাড়িয়েছিলাম 3 ইঞ্চি। তো অর্থাৎ 3-এর সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিতে হবে। আপনাদের যতটা করে বাড়াবেন তার সঙ্গে কিন্তু অবশ্যই 1 ইঞ্চি করে এক্সট্রা দিয়ে দেবেন। তো আমি দেখুন পুরোটা দিয়ে দিয়েছি, দিয়ে এখানে চৌকাটা বক্স করে নিলাম। বক্স করে এখানে আমার যা লম্বা হয়েছিল তাকে এখানে হাফ প্রথমে করে নিচ্ছি। তো যতটা আপনাদের কিন্তু নিচের পার্টটা বেরোবে তাকে কিন্তু প্রথমে আপনাদেরকে হাফ করে নিতে হবে, এবং সেই মাপটা দেখুন মিডিল বরাবর দাগ দিয়ে দেবো। দিয়ে এই দুটো দাগ এখানে প্রথমে মিলিয়ে দেবো। অর্থাৎ নিচে যতটা লম্বা ছিল তাকে কিন্তু আমি এখানে হাফ করে নিলাম প্রথমে। এবার এখানে আমাদেরকে শেপ দিতে হবে। তার জন্য দেখুন যে কোনো এক সাইডে 1 ইঞ্চি নিচে একটা দাগ দেবেন, আর তারই ঠিক নিচে 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দেবেন, এবং অপর প্রান্তে 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। এগুলো কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবার এই যে মিডিলে দাগটা দিয়েছি এর সঙ্গে এরকমভাবে স্ট্রেট করে এই দাগগুলোকে স্কেলের মাধ্যমে পুরোটা মিলিয়ে দেবো। ঠিক আমি যেভাবে করছি আপনারাও কিন্তু ঠিক সেভাবেই করবেন। তো দেখুন এভাবে মিলিয়ে দিলাম, আর নিচের দিকে যে 1/2 ইঞ্চি ছিল এটাকে হালকা হাতে এরকমভাবে শেপ দিয়ে দেবো, যেমন আমরা বেল্টের দিকে শেপটা দিয়েছিলাম। তো এবার পুরো পার্টগুলো কিন্তু কেটে নেব। তো দেখুন এখানে আমি কিন্তু কেটে আলাদা করে নিয়েছি, আর এখানে কিন্তু পুরো লাইনিং কাপড়গুলো সেম টু সেম মাপের পুরোটা কেটে নিয়েছি। আর এখানে হাতাটাও কেটে নিয়েছি। হাতা কাটিং আমি অনেকবার দেখিয়েছি অন্যান্য ভিডিও, তাই এখানে আর দেখাচ্ছি না। তো এবার দেখুন এটা হচ্ছে সমস্ত পার্টগুলো। এবার এখানে আমি মেন কাপড়টাও কেটে নিয়েছি 2 পার্ট করে রেখে, যা যা পার্ট ছিল সমস্তগুলো একদম হুবহু সেম টু সেম মাপের পুরোটা কেটে নিয়েছি। আর শুধুমাত্র বেল্টের নিচের দিকে 1/2 ইঞ্চি করে এক্সট্রা জাস্ট নিয়েছিলাম। এবার দেখুন এখানে মেন কাপড় লাইনিং কাপড় আমি আগে থেকে এখানে পুরো পিন করে নিয়েছি। পিন করিনি, এখানে আমি একটা টিপস মানে অ্যাপ্লাই করেছি। তো সেটাই ভিডিও কিন্তু আমি দিয়েছি, আমি কিন্তু আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নেবেন। আপনাদের কিন্তু সেলাই করতে খুবই সুবিধা হবে। আমি এখানে একটা টিপস বলেছিলাম, সেই টিপসটা অবশ্যই কিন্তু আপনারা কাজে লাগাবেন এরকম সিল্কের কাপড় হলে। তো এখানে দেখুন তারপরে এখানে টেকিন দিতে হবে। তো পিন্ডেল থেকে প্রথম ভাঁজ করে নিলাম, আর টেকিনের জন্য এখানে আমি 1 ইঞ্চি 2 সুতে দাগ দিয়েছি, কেননা আমরা এক্সট্রা 1 ইঞ্চি 2 সুত নিয়েছিলাম 2 সাইডে, তার জন্য। তো টেকিন দিয়ে দিলাম 1 ইঞ্চি 2 সুত। এবার এটার সঙ্গে উপরের পার্টটা জয়েন করব। তার জন্য এবার একটু খেয়াল করুন উপরের পার্টের মানে ছোটো দিকেরটা এবং নিচের পার্টের ছোটো দিকটা একদিকে থাকবে, এবং উপরের পার্টের বড় দিকটা এবং নিচের পার্টের বড় দিকটা একই দিকে থাকবে। রেখে সামনের দিক থেকে হুক এবং হুকের ঘরের দিক থেকে 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নেব। তো সেলাই এখানে আমার হয়ে গেছে। পুরো খাপটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি, ঠিক এমনটা দেখাচ্ছি। খাপটা কিন্তু ভীষণই ভালো হয়, আপনারা কিন্তু অবশ্যই একবার তৈরি করে দেখবেন। এবার দেখুন এখানে আমি এস পার্টটা জয়েন করব। তার জন্য দেখুন এস পার্টটা এখানে নিয়ে নিয়েছি। এবার সোজার সঙ্গে সোজা রাখবো, রেখে নিচ থেকে উপরের দিকে সেলাই কিন্তু করতে হবে। কখনোই কিন্তু ওপর থেকে নিচের দিকে কেউ সেলাই করবেন না। তো নিচ থেকে উপরের দিকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে আমি পুরোটা কিন্তু সেলাই এখানে করে নিচ্ছি। আর কোনো কাপড় কিন্তু টেনে কাজ করবেন না, আলতো হাতে কাজ করবেন, নাহলে কিন্তু কাপড় বেড়ে যেতে পারে। আর অবশ্যই সমস্ত সেলাই কিন্তু দুটো করে দেবেন। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা নতুন দেখছেন আমার চ্যানেলে ভিডিও, অবশ্যই এক্ষুনি চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিন। তো দেখুন এখানে সেলাইটা হয়ে গেছে। এবার বেল্টের পার্টটা জয়েন করব। বেল্টের যে দেখবেন সামনের দিকে একটুখানি সূচের মতো বেরিয়ে থাকে, মানে যেদিকটা হচ্ছে বড় বেল্টের, সেটা কিন্তু সবসময় সামনের দিকের সঙ্গে যোগ হবে। অর্থাৎ যেদিকে হুক এবং হুকের ঘরটা হবে সেদিকে কিন্তু যোগ মানে সেলাই করতে হবে। এবার দেখুন এখানে আমি সেলাইটা করে নিচ্ছি। আর এই যে 1 ইঞ্চি 2 সুত কাপড়টা ছিল এটা এভাবে মুড়িয়ে নেব। মুড়িয়ে এর উপর থেকে কিন্তু সেলাইটা করব, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসে। তো দেখুন আমি কিন্তু এখানে সেলাইটা করে নিচ্ছি। তারপর আবার বেল্টের কাপড়ের সঙ্গে ব্লাউজের কাপড়টা সামনের যে পার্টটা ছিল সেটা কিন্তু ধরে পুরো 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নিলাম। সেলাই হবার পর এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে এর উপর থেকে 2টো চাপ সেলাই দেবো, এখানে একটা এখানে একটা দিয়ে। দেখুন এখানে পুরো রেডি হয়ে গেছে। একটা পার্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, দারুণ দেখায়। এভাবে আরও একটা যে পার্ট আছে সেটাও কিন্তু পুরোটা আমি রেডি করে নিয়েছি। দেখুন সেম টু সেমভাবে কিন্তু রেডি করতে হবে। তো এখানে দেখুন 2টো পার্ট আমার পুরো রেডি। এবার হচ্ছে এখানে পিঠটা কাটিং করে নেব। তো আগে থেকে এখানে আমি দাগ দিয়ে রেখেছিলাম, এখানে পুরোটা কেটেও নিয়েছি। এবার এখানে লাইনিং কাপড় আমি যোগ করব। তার জন্য দেখুন ব্লাউজের যে মেন কাপড়টা সোজা দিকে আছে তার উপর লাইনিং কাপড়টা রেখেছি, রেখে 2 সুত করে গ্যাপিং দিয়ে পুরো পিঠটা আমি এখানে সেলাইটা করে নিচ্ছি। তো এভাবে করলে আপনাদের কিন্তু আলাদা করে কোনো পট্টি বসানোর দরকার হবে না, লাইনিং কাপড় দিয়ে একবারে উল্টানো হয়ে যাবে। এবার হালকা হালকা করে কেটে নেব। তো এমনভাবে কাটবেন
করবেন যেন সেলাইটা না কেটে যায়, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবার এর উপর দিয়ে একটা চাপ সেলাই করে নিয়েছি লাইনিং কাপড়ের উপরে। এবার দেখুন পুরো কাপড়টা ধরলেই দেখবেন লাইনিং কাপড়টা ভেতর দিকে চলে যাচ্ছে এবং মেন কাপড়টা কিন্তু ওপরের দিকে রয়ে যাচ্ছে। এরপর থেকে আবার একটা চাপ সেলাই আমাদের করে নিতে হবে মেন কাপড়ের ওপরে। তো এখানে দেখুন পুরোটা আমি চাপ সেলাই করে নিয়েছি। এবার পুরো পাটটাকে আমি এখানে উল্টে নেব, উল্টে এখানে আমি টেকিং দিয়ে দেবো। তার জন্য এটা হচ্ছে দেখুন পিঠের মিডিল পোর্শন। তো মিডিল পোর্শন থেকে টেকিনির পাম্প নিতে হবে। তো এক সাইডে নেব 4 ইঞ্চি চওড়া এবং লম্বাও নেব 4 ইঞ্চি। তো অপর সাইডেও কিন্তু সেমভাবে আপনারা কিন্তু করে নেবেন। দেখুন অপর পাশেও 4 ইঞ্চি নিয়েছি এখানে চওড়া এবং লম্বাটাও কিন্তু 4 ইঞ্চি নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু এখানে 4.5ও নিতে পারেন, কোনো কিন্তু অসুবিধা নেই। তো এবার এটাকে আমি 1/2 ইঞ্চি নিচের দিকে গ্যাপিং দিয়ে ওপরে কোণ করে জাস্ট তুলে সেলাইটা কিন্তু কমপ্লিট করে নেব। এভাবে আপনারা কিন্তু সহজেই টেকিন দিতে পারবেন। তো এখানে দেখুন টেকিন আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি সুতোটা কেটে নিচ্ছি, ঠিক এমনটা দেখাচ্ছে। অপর পাশেও সেমভাবে কিন্তু এখানে করে নেব। এবার এখানে দেখুন আমি পুট লাইন জয়েন করব, তার জন্য আগেই আমি সামনের উপরে হুক এবং হুকের পট্টি আগে করে নিয়েছি, আর এখানে কিন্তু সামনে গলাটাও পট্টিটাও বসিয়ে নিয়েছি। তো এবার দেখুন এখানে আমি কিন্তু পুট লাইনটা জয়েন করব, তার জন্য দেখুন সোজার সঙ্গে সোজা রাখবো আর দেখে নেবেন কোন দিকটা বাঁ দিক কোন দিকটা ডান দিক, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবার এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন, এই যে আমি এখানে সামনের গলায় পট্টি বসিয়েছি, সেই পট্টি থেকে পিঠের কাপড়টা সমানভাবে ধরে নেব, ধরে এখানে 1/2 ইঞ্চি করে সেলাই করব। আর এই যে সামনে যে আমি পট্টিটা বসিয়েছি সামনের গলার, সেটাকে কিন্তু এভাবে মুড়িয়ে নিয়েছি। এভাবে করবেন, আপনাদের কিন্তু পুট লাইন ফিটিংস খুবই ভালো হবে। মানে জয়েন্টটা যে করবেন দেখতে কিন্তু দারুণ লাগবে, একদমই কিন্তু কোথাও কাপড় কিন্তু উঠে থাকবে না। আপনারা অবশ্যই এভাবে তৈরি করবেন ফিটিং, মানে আপনাদের সেলাইটা কিন্তু ফিনিশিংটা খুবই ভালো হবে। তো এখানে দেখুন আমি পুরো সেলাইটা করে নিয়েছি, ঠিক এমনটা দেখাচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন। এবার সামনের দিকে আপনারা শুধুমাত্র হেম সেলাই করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর পেছনে তো আর কোনো পট্টি বসানোর দরকার নেই, আমি এখানে লাইনিং কাপড় দিয়ে পুরো পট্টিটা কিন্তু বসিয়ে নিয়েছি। তার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এবার এখানে আমি হাতাটা জয়েন করব, তার জন্য দেখুন হাতার মিডিল পোর্শন এখানে পুটের সঙ্গে রাখবো, রেখে সেলাইটা প্রথমে করে নিতে হবে। আর তালপাট কিন্তু কাটিং করলে তালপাটের অংশ সবসময় সামনের পাটের সঙ্গে যোগ হবে, পিছনের পাটের সঙ্গে কিন্তু নয়। এটা দেখুন হাতার মিডিল পয়েন্ট, এই দেখুন পুটের সঙ্গে হাতার মিডিল পয়েন্ট রাখবো, একটার সঙ্গে একটা রেখে মিডিল থেকে যে পুট লাইন থেকে এক সাইডে প্রথমে সেলাই করে নেব, তারপর আবার এক সাইডে কিন্তু সেলাইটা কিন্তু করে নিতে হবে, এটাই কিন্তু নিয়ম। তো এখানে দেখুন হাতাটা পুরো জয়েন্ট হয়ে গেছে, অপর পাশে সেমভাবে পুরোটা করে নেব। এবার এখানে আমি ফিটিংস করব, তার জন্য দেখুন হুক এবং হুকের ঘরের উপর একটার উপর একটা পট্টি রাখবো, রেখে এখানে প্রথমে পিন করে নেব একটার উপর একটা দিয়ে। এটা আমাদের প্রথমে মিডিল পোর্শন বের করে নিতে হবে, তার জন্য দেখুন প্রথমে মিডিল থেকে ভাঁজ করলাম, ভাঁজ করে মিডিল পোর্শন বের করে নিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এর সঙ্গে পিছন পাটের যে মিডিল পোর্শন ছিল সেটা একটার সঙ্গে একটা রাখবো, রেখে এখানেও আমাদের প্রথমে পিন করে কিন্তু নিতে হবে। তো এভাবে কিন্তু আপনারা করবেন, ফিটিংস কিন্তু খুবই ভালো হবে। তো এটা কিন্তু মেন ফিটিংস নয়, প্রথমে এভাবে আপনাদেরকে জয়েন্ট করে নিতে হবে, তারপরে কিন্তু ফিটিংস করব। এবার হাতার দিক থেকে 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে নিচে পর্যন্ত পুরো সেলাই করে নিয়েছি দুই সাইডে সেমভাবে। এবার দেখুন এখানে আমি কোমর পট্টি বসিয়ে এখানে হেম সেলাইও কিন্তু করে নেব। আর ওপরে কিন্তু পট্টি বসানোর দরকার নেই পিঠে, কারণ আমি লাইনিং কাপড় দিয়ে পুরোটা কিন্তু আগে থেকেই করে নিয়েছি। এখানে দেখুন আমি পুরো হেম সেলাই করে নিয়েছি। এবার হচ্ছে মেন ফিটিংসের পালা। তো মেন ফিটিংস করব, তার জন্য দেখুন হাতাটা এরকমভাবে ধরে নেব। তো হাতা যা থাকবে তাকে কিন্তু এখানে আপনাদেরকে হাফ করে নিতে হবে, অর্থাৎ হাতার যা মুহুরি থাকবে তাকে এখানে হাফ করে নেবেন। তো হাতা ছিল 13 ইঞ্চি, 13কে এখানে হাফ করলে হয় 6.5 ইঞ্চি। এবার এখানে দেখুন ছাতির মাপটা নিতে হবে। তো এখানে মিডিল থেকে ফিতটা ধরবো, এক পাশে ছাতি যা থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে নিতে হবে, যত হবে সেই মাপটা কিন্তু নিয়ে নেব এখানে। তারপরে কোমরও সেম, কোমর যা থাকবে তাকেও কিন্তু 4 দিয়ে ভাগ করে নিতে হবে। আর এখানে কিন্তু আমি পিন আবার করে নিয়েছিলাম, যেরকম আমি মিডিলের সঙ্গে মিডিল মিশিয়েছিলাম সেরকমভাবে পিন করে কিন্তু এভাবে করবেন, দিয়ে এর উপর থেকে পুরোটা সেলাই করে নেব এবং অপর পাশেও সেমভাবে কিন্তু করে নিতে হবে। তো এখানে পুরো ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। আর এই ফিটিংস কিন্তু খুবই ভালো হয়, একদম ঠিকঠাক হয়, যেভাবে মাপ নিয়েছি সেভাবে করলে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকের জন্য টাটা।